আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক জালিম, এক কুলাঙ্গার জারোর সন্তান পবিত্র কুরআন শরীফকে বলেছেন নাকি ভাওতাবাজ। পবিত্র কুরআন শরীফকে তিনি বলেছেন ভাওতাবাজ। এই জালিম এবং কুলাঙ্গার, তার নাম হলো জুলফিকার ইসলাম। তিনি তার দলের দালালি করতে করতে আর পা চাটতে নেতাদের পা চাটতে এবং বাংলাদেশ জামায়াত ইসলামকে ছোট করার জন্য যে তিনি ইসলামকে ছোট করে ফেলতেছেন সেটা আর বুঝেনি। সে তার দলের দালালি করতে এবং নিজের অবস্থানকে, নিজের ভিতকে শক্তিশালী করার জন্য মুখে যা আসছে তাই বলে গেছেন। তিনি পবিত্র কোরআনকে পর্যন্ত অবমাননা করেছেন। আমি মনে করি যেই জারোর সন্তান বা যেই কুলাঙ্গার পবিত্র কোরআন শরীফকে ভাওতাবাজি বলবে, সে একটা জারোর সন্তান। তার পরিচয় আর কিছু হতে পারে না, তার পরিচয় তিনি একটা জারোর সন্তান। বাংলাদেশ জামায়াত ইসলামকে ছোট করার জন্য তিনি নিজের ধর্মকেও ছোট করে ফেলতেছেন। তার নামের পরে যে ইসলাম শব্দটি ব্যবহার করা আছে, এই ইসলাম মানে যে কি সেটাও তিনি ভুলে গেছেন। আসলে আমরা ক্ষমতার লোভে এবং শেয়ারের লোভে মাঝে মাঝে ভুলে যাই যে আমরা মুসলমান। এরকম এক জালিম, এক কুলাঙ্গার, যিনি পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছেন, এই কুলাঙ্গারের অতি তাড়াতাড়ি আমরা শাস্তি চাই। বাংলাদেশ যেখানে 94% মুসলমানের দেশ, সেখানে পবিত্র কুরআনকে অবমাননা করে বাংলাদেশে থাকা যাবে না। এর মধ্যে এবং শৈরাসান হাসিনার মধ্যে পার্থক্য কী? সেও তো একটু ভালো ছিল, সে সরাসরি বলেনি। আর এ তো সরাসরি কোরআন শরীফকে ভাওতাবাজি বলতেছে। আসলে এরকম যে নিজেই ভাওতাবাজি করে বেড়ায়, এরকম ভাওতাবাজি লোক, এরকম কুলাঙ্গার লোক যেই দলে থাকবে, আমি মনে করি শেখ হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট স্বৈরাচার উপাধি পেতে তাদের দেরি হবে না। আমি বাংলাদেশের সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, এরকম কোরআনকে অবমাননা করা লোক, ভাওতাবাজি করা লোক, এরকম জারোর সন্তানদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে বিচার করা হোক।